সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক বোন আমাকে ইনবক্স করেছে, যার হচ্ছে একটি অ্যাকাউন্ট ওয়েট লিস্টে অ্যাড হয়েছে। ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। সো ওয়েট লিস্টে অ্যাড হওয়া মানেই আপনি কিন্তু খুব দ্রুত সময়ের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে যাবেন। সো আজকে আমি একটি পেজ এখান থেকে রিভিউ করব। সে আমাকে অন্য একটা পেজ পাঠিয়েছে সেটা রিভিউ করার জন্য। সো যারা আপনারা হচ্ছে আমাকে পেজ রিভিউ করাতে চান যে পেজে কি কি ধরনের সমস্যা আছে, কি কারণে হয়তো সেটআপ পাচ্ছি না, সো এটা আপনাদের ডাউট হলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশনে আপনারা ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারবেন। তো চলুন কথা আমরা শুরু করছি। গত কয়েকদিন থেকে আমি অ্যাক্টিভ ছিলাম না, আপনাদের পেজ রিভিউ করতে পারছিলাম না। সো এখন থেকে নিয়মিত আপনাদের পেজগুলো আমি রিভিউ করব। আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্রি অফ কস্ট। আচ্ছা, যেটা বলছিলাম, সো আমি এখানে দেখুন শুধুমাত্র আলোচনা করব যে কি কি কাজ করা যাবে ফেসবুকে, কি কি কাজ করা যাবে না। বাকি ফেসবুক পাগলামি করে অনেক সময় বিভিন্ন মানুষকে কম ফলোয়ারে, কম হচ্ছে রিচে, কম এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট ওয়ালাকেও কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। সো সেটা দিলে সেটা তার ভাগ্যের ব্যাপার। বাকি ফেসবুকে যেটা করা যাবে আর যেটা করা যাবে না সে সম্পর্কে আমি ধারণা দিও আপনাদেরকে, ঠিক আছে? দেখুন, এই যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখি মারুফ আহমেদ মনি। মারুফ আহমেদ মনির ভাইকে সবাই সাপোর্ট করবেন, তাকে ফলো করে দিবেন আপনারা যারা যারা দেখতেছেন ভিডিও, ঠিক আছে? আচ্ছা, আর আপনাদের যাদের পেজ আমি রিভিউ করব তাদের ক্ষেত্রেও কিন্তু বলে দিব সবাইকে সাপোর্ট করতে, সবাই সবাইকে যেন সাপোর্ট করে। আচ্ছা, দেখুন, মারুফ আহমেদ মনি প্রথম 10 ঘন্টা আগের একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি, যেখানে সে হয়তো কোনো একটা মিউজিক ইউজ করেছে, যে মিউজিকটা হচ্ছে সৌরভ ভার্মা, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছেন এই মিউজিকের সাইটে লেখা আছে। সো প্রথম কথা হচ্ছে এখানে মিউজিকটা এইভাবে ইউজ করা কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে স্প্যাম ধরা হয়, কেননা মিউজিক ইউজ করলে তার একটা ক্রেডিট মিউজিকওয়ালা পায়, মানে মিউজিক থেকে ইনকাম আসে, সেই ইনকাম থেকে কিছু অংশ হচ্ছে মিউজিকওয়ালা পায়। সো এখন যেহেতু আপনার কন্টেন্ট মনিটাইজেশন নেই, সো আপনার কোনো ইনকাম হচ্ছে না, মিউজিকওয়ালা ইনকাম পাচ্ছে না, যার কারণে এটা ফেসবুক হচ্ছে স্প্যাম ধরা হয়, ঠিক আছে? তো এটা করা যাবে না। তারপরে দেখি নিচে রিলসে ক্লিক করে দেই। তারও হয়তো আমি দেখে এটা বুঝতে পারছি আরো মিউজিক রয়েছে এইভাবে ইউজ করা। হ্যাঁ, এটা একটা কপিরাইট কন্টেন্ট রয়েছে। এই দেখুন, এই যে কপিরাইটেড কন্টেন্ট। সো কিছু কিছু কন্টেন্ট, এই টাইপের যে কন্টেন্ট গুলো আছে এবং যে যে ভিডিওতে সে মিউজিক ইউজ করেছে সেই মিউজিক গুলো সরিয়ে ফেললে হয়তো সে ১-২ বার অ্যাপ্লাই করলে সেটআপটা পেয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে সে বেশিরভাগ ভিডিওতেই আমার মনে হচ্ছে আমি দেখে, আচ্ছা তারপরে আমি সাউন্ড কমিয়ে, যাতে করে সাউন্ড রেকর্ড না হয়, কমিয়ে ২-১টা ভিডিও প্লে করে দেখি। হ্যাঁ, সে মিউজিক ইউজ করেছে, তার বেশিরভাগ ভিডিওতে হচ্ছে অন্যের মিউজিক ইউজ করা। হ্যাঁ, হ্যাঁ, অন্যের মিউজিক, হিন্দি মিউজিক ইউজ করা আছে তার বেশিরভাগ ভিডিওতে। সো যেটা হচ্ছে সবথেকে মূল এবং বড় কারণ, সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। স্টার্টিং এ এটা করবেন না। হ্যাঁ, আপনারা বিভিন্ন টাইপের ব্লগ বানাবেন, ফানি ভিডিও বানাবেন, এর ক্ষেত্রে যে ইফেক্ট যে মিউজিক গুলো, হ্যাঁ, সেগুলো করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি যদি হিন্দি, বাংলা এই ধরনের মিউজিক খোঁজেন কপিরাইটেড ফ্রি, তাহলে হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নামে একটা জায়গা আছে, ফেসবুক অডিও স্টুডিও, অডিও লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরির মতো ফেসবুক অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে কিন্তু আপনারা অনেক ধরনের মিউজিক পেয়ে যাবেন। সো সেই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। আর যখন আপনারা ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন, তো তখন থেকে আপনারা যেকোনো মিউজিক ইউজ করতে পারবেন, কেননা মিউজিকওয়ালা তখন আর সমস্যা করবে না এবং ফেসবুকও সেটাকে স্প্যাম ধরবে না, কেননা আপনার ইনকাম থেকে মিউজিকওয়ালার ইনকাম যাবে, ঠিক আছে? তো যাই হোক, আর তেমন কিছু দেখার মতো নেই এখানে। আর দেখতে পাচ্ছি তেমন কোনো ভিডিও ভাইরাল হয় নাই, ঠিক আছে? যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর নেক্সট আপনারা যারা পেজ রিভিউ করাতে চান তারা আমাকে দ্রুত ইনবক্স করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।